হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি যেখানে থাকি মানে আমার শ্বশুর ঘরে, সেই জায়গাটা আপনাদেরকে দেখাবো। তো মেয়েদের তো নিজেদের ঘর বলতে কিছু নেই, বিয়ের আগে বাপের বাড়ি আর বিয়ের পরে শ্বশুর বাড়ি। তো সেই শ্বশুর বাড়িটা ঘুরে দেখাবো আপনাদেরকে আজকে। তো এই যে এইটা আমাদের ঘর, এই দাবাতে একটা খাট থাকে এই এখানে। আর এইটা আমার ননদের ঘর, মানে আমার শ্বশুর শাশুড়ি ননদ সবই থাকে। মোট আমাদের 3 কামরা ঘর আছে। আর এইখানে সব মানে নৌকো আছে বলেছিলাম না আপনাদেরকে, এই সব মানে ইলিশ জাল ছাড়া হচ্ছে, ইলিশ জালগুলো সব ছিঁড়ে গিয়েছে, ছাড়া হচ্ছে। তো ওইখানে আমার শ্বশুর ওই ছাড়ছে ইলিশ জাল। আর এই সব এখন মানে দড়ি জাল, মানে ঘরটার অবস্থা একদম খারাপ হয়ে আছে। এখন এইখানে ধান আছে, ধান উঠছে, এখন এখানে ধান আছে। তো এবারে আমার যার ঘর দেখাবো, বলেছিলাম যে 3 কামরা ঘর আছে এখানে। তো এইটা আমার যার ঘর, আমার যা এখন ঘরেতে নেই, ওই জন্য বিছানা এলোমেলো হয়ে পড়ে আছে এদিকে। তো এবার আমার ঘরটা দেখাবো, আমি যেখানে থাকি। এই যে এটা আমার ঘর, এই যে একটা শোকেস পড়ে আছে। আর ঠাকুর ঘর আছে আমার ঘরের ভিতরেই, ঠাকুর আছে। এখন ঠাকুর ঘর হয়নি, বানানো হয়নি, ঠাকুর আমার ঘরেই থাকে। তো এইখানে গ্যাস আছে, মানে টুকটাক রান্না বান্না হয়, উনুনেই হয় রান্না বান্না, টুকটাক রান্না বান্না এই গ্যাসে ট্যাসে হয়। আর এইটা আমাদের রান্নাঘর। রান্নাঘরে এখন আমার শাশুড়ি মা রান্না করছে, দেখতে পাচ্ছ। আমার শাশুড়ি মার শরীরটা খুব খারাপ, ধান টান তুলে শরীর খারাপ হয়ে গিয়েছে। আমি ভিডিও করছি বলে ওই জন্য মা এখন রান্না করছে। তো ভিডিও করি আমি, মাও অনেক অনেক সাপোর্ট করে আমাকে। অনেক শাশুড়িরা অনেক কিছু বলে, তো আমার শাশুড়ি কিছু বলে না, অনেক সাপোর্ট করে আমাকে, আমাদের অনেক ভালোবাসে। তো এটা আমাদের রান্নাঘর, আর আমাদের এই কাঠের জালে রান্না হয় দেখতে পাচ্ছ। আর ওইখানে মানে বাথরুম আছে ওই সাইডে। সব জালদড়ি পুরো ভর্তি হয়ে আছে ঘরে। এখন নৌকোতে এখন জালদড়ি নেই, সব বাড়িতে নিয়ে চলে এসছে। তো যখন এবার মাছ ধরতে যাবে তখন জালদড়িগুলো সব, এগুলো সব ছিঁড়ে গিয়েছে, মাছ ধরে সব ছিঁড়ে গিয়েছে, এগুলো সারবে, সেরে তারপরে মানে নৌকোতে নিয়ে যাবে জালগুলো। আর এইটা আমার দিদি শাশুড়ির ঘর, মানে আমার দিদি শাশুড়ি আর দাদা শ্বশুর এখানে থাকে এই ঘরটাতে। আর এই যে বসে আছে আমার দাদা শ্বশুর, মুখটা দেখা ওইদিকে। এই যে আমার দাদা শ্বশুর বসে আছে, অনেক বয়স হয়ে গিয়েছে মানুষটা। আর ওই যে আমার শ্বশুর মশাই বসে আছে, সব এখন জাল ছাড়া হচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছ, এখানে আমাদের সব জাল দড়ি মানে ছাড়া হচ্ছে, ওইগুলো জাল ছিঁড়ে গিয়েছে, ওইসব দাদুটা ছাড়ছে, কাকুটা এখানে ছাড়ছে, এইসব জাল ছাড়ছে। তো আপনারা দেখে বুঝতেই পেরেছেন যে আমরা কতটা গরিব। তো গরিবদের ঘর একটু ঘুরিয়ে দেখালাম। তো যদি পছন্দ হয়, যদি ভালো লাগে তো বলবেন কমেন্টে যে ভালো কি খারাপ। গরিব মানুষের ঘর আর কিরকমই হবে, এই রকমই আমাদের ঘর। তো আপনারা যদি আমার পাশে থাকেন আর সাপোর্ট করেন, মানে ভালোবাসেন, তো আমিও ভালো একটা ঘর করতে পারি, আমার নিজের একটা ঘর করতে পারি। এই পর্যন্ত টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার অন্য ব্লগ নিয়ে দেখা হবে।